আমি শিলিগুড়ির ছোট্ট একটা বাড়িতে থাকি। আজকে যেহেতু রবিবার রোদটা পুরো প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে। এই যে আমার কাকি কাপড় টাপড় সব কিছু ধুয়ে দিয়েছে, কিন্তু আমার এখনো কাপড় ধোয়া হয়নি। আমি সব কিছু দেখাবো তোমাদের ভিডিওতে, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। সকাল সকাল উঠে চা খেয়ে কাজটা শুরু করি। আর এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বার্থডেতে পাওয়া একটা গ্লাস। আর সকাল সকাল চা খেয়ে এতগুলো কাপড় ধুতে চলে আসলাম। যেহেতু আগে তো আমাদের মোটর ছিল না, তার জন্য আমাদের কাপড় ধোয়ার অনেক প্রবলেম হতো। এখন যেহেতু মোটর চলে আসে, তাই বড় বড় দুইটা গামলা উপর থেকে নামিয়ে নিয়েছি। এটা শুধু রবিবারই নামানো হয়, কারণ কি রবিবারে অনেক কাজ থাকে আর অনেক কাপড় ধোয়া হয়। অন্যদিন তো আর অত কাপড় ধুই না, শুধু 2-3টা কাপড় ধুই আর বাসন টাসন মাজি, ব্যাস এতটুকু। এগুলো ছোট বালতিতেই কাজ হয়ে যায়। করতে করতে 2-3টা বাজে যায়, তবুও কাজ শেষ হয় না। যেহেতু রবিবার ছুটি থাকে, সেদিনকা ঘর পরিষ্কার করা হয়। সারা সপ্তাহের ঘরটা রবিবারই পরিষ্কার করা হয়। কাজ করতে করতে গরম লেগে যায়, সোয়েটারটা খুলে দিই, আবার সেম ঠান্ডাই লেগে যায়। তাই আমি ভাবলাম যা থাক, যতই গরম লাগুক সোয়েটারটা পরেই করি, কারণ কি এতগুলো জল দিয়ে কাজ করব, ঠান্ডাও লেগে যেতে পারে। আর হ্যাঁ, ক্যামেরার পিছনে ছিল আমার বোন। ওকে বলেছি যে 10 টাকা দেবো, তুই আমার ভিডিওটা করে দে। ও 10 টাকার লোভে আমার ভিডিও করে দিচ্ছে। আমি ঘুম থেকে উঠেছি 9টার দিকে। আমি অন্যদিন 7:30টার দিকে উঠেই যাই, কারণ কি অন্যদিন রান্না বান্না করে কাজে যেতে হয়। আজকে যেহেতু কাজ নাই, তাই আজকে দেরি করে উঠেছি। অন্যদিন ভাবি যে রবিবারে একটু তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজকর্ম করে তাড়াতাড়ি একটু দুপুরবেলা রেস্ট করতে পারবো, কিন্তু হয় না। রবিবারের দিনটা শরীরটা এতটাই আলসি হয়ে যায় যে উঠতেই ইচ্ছা করে না। রান্নাঘরের ডাব্বাগুলো এতটাই নোংরা ছিল যে বাইরে নিয়ে চলে আসলাম। রোদের মধ্যে বসে বসে পুরো ডাব্বাটাকে ভালো মতন পরিষ্কার করব। ভালো মতন পরিষ্কার করতে লাগবে, কারণ কি ডাব্বার ভিতরে অনেক কিছু মশলাপত্র আছে। মশলাগুলোতে যদি জল ঢুকে যায়, তাহলে মশলাগুলোও খারাপ হয়ে যায়। এই কাজটা করার কথা ছিল আমার মার, তবু আমি করে দিলাম, কারণ কি আমার মা যেহেতু মাংস অতটা পছন্দ করে না, তাই মা কাজ থেকে এসে পালং শাক রান্না করছে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এসব করে নিই। প্রত্যেক রবিবারই রান্না হয় আমাদের বাড়িতে মাংস। আর যেহেতু ভাই আসছে, তার জন্য আর একটু বেশি করে মাংস আনছে। কিন্তু অন্যদিন যদি বা ধরো সোমবার বা মঙ্গলবার যদি এরকম দিনেও যদি ভাই আসে, তবু রান্না হতো মাংস, কারণ কি আমার ভাই মামার বাড়িতে থাকে, ওর জ্বর, সেজন্য ও বাড়িতে চলে আসছে। তার জন্য আমি তাড়াতাড়ি করে মাংস টাংস কেটে নিচ্ছি। যেহেতু আমার দাদু 2টার দিকেই ঘুমায় পড়ে, কারণ কি আমার দাদু নাইট ডিউটি যায়, কারণ কি তাড়াতাড়ি রান্না বান্না করে দাদুকে খেতে দিতে হবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আবার সেম রাত্রে নাইট ডিউটি যাবে। কারা কারা আমার মতো আছো যারা বাড়িতে সব কাজ করো? আমার মতো অনেকেই মেয়ে আছে, সেটা আমি জানি, যারা বাইরেও কাজ করে বাড়িতেও কাজ করে। এত ঠান্ডা, আমি স্নান টান করে পূজা দিয়ে বাইরেই চলে আসলাম ভাত খেতে। অনেকে বলে যে বাইরে নাকি ভাত খেতে হয় না, অনেক লোক যাওয়া আসা করে, কিন্তু কি করবো বলো, রোদটা আমাদের বাড়ির ভিতরে ঢুকে না, কারণ আমাদের বাড়ির ভিতরে জায়গা নেই। তাই আমি বাইরেই চলে আসলাম। আর এদিকে লাউয়ের চাটনি করেছিল আমার কাকি। ততক্ষণ আমি খেতে থাকি, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।